গত শুক্রবার 24শে জুলাই রাত আনুমানিক 11টা 10 মিনিটে মিরপুর 13 নম্বর আমাকে হত্যার উদ্দেশ্যে এক নারকীয় গুলির ঘটনা ঘটে। উক্ত হামলায় নিহত হন কাফরুল থানা যুবদলের কর্মী ইউসুফ এবং গুরুতর আহত হন 13 নম্বরের ফুটপাতে সবজি ব্যবসায়ী 2 জন। এই মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যে একটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলা দায়ের হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী ঘটনায় জড়িত 8 জনকে গ্রেফতার করেছে। আমি অত্যন্ত ভরাক্রান্ত এবং শঙ্কিত হৃদয়ে জানাচ্ছি যে এই হামলার মূল লক্ষ্য ছিলাম আমি। আমাকে চিরতরে সরিয়ে দিতে সন্ত্রাসীরা 25 লক্ষ টাকার বিনিময়ে ভাড়াটিয়া কিলার এনে মহান আল্লাহর অশেষ রহমতে আমি অলৌকিকভাবে বেঁচে যাই, যার ফলে আজ আপনাদের সামনে সত্য তুলে ধরার সুযোগ পেয়েছি। গত সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উক্ত মামলা সংক্রান্ত এক প্রেস ব্রিফিং এ দাবি করেছে স্থানীয় আধিপত্য, ময়লার টেন্ডার, ফুটপাতের দোকান, ডিশ, ইন্টারনেট ব্যবসা কিংবা জমি দখলকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর এই বক্তব্যের সাথে প্রকৃত সত্যের কোনো মিল নেই। প্রকৃত ঘটনা ও আমার বক্তব্য, আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে 4 নং ওয়ার্ডে আমি কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলাম। রাজনৈতিকভাবে সফল এই প্রার্থিতার আগ্রহী আমার এবং আমার সহকর্মীদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমি যাতে নির্বাচনে অংশ নিতে না পারি সেই উদ্দেশ্যে তো পরিকল্পিতভাবে আমাকে হত্যার নীল নকশা তৈরি করা হয়। মূল চক্রান্তকারী নিজেকে আড়ালে রেখে হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজকে সামনে রেখে এই কিলিং মিশন পরিচালনা করে। মূল ঘটনা ও অপরাধীদের আড়াল করতে ব্যবসায়িক দ্বন্দ্ব ও আধিপত্যের গল্প সাজিয়ে পুরো বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চালানো হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, উক্ত হত্যা ও কিলিং মিশনের নেপথ্যে থাকা মূল নির্দেশদাতা ও পরিকল্পনাকারীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। তাদেরকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলেই এই মামলার মূল রহস্য উন্মোচিত হবে এবং নিরপরাধ ইউসুফ হত্যার প্রকৃত বিচার সুনিশ্চিত হবে এবং আমার জীবনের নিরাপত্তা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই একজন মিশনে অংশ নেওয়া হত্যাকারী জিয়ারুলের পাশে জিয়ারুলের নেতার ছবি। এই হচ্ছে পরিকল্পনা বাস্তবায়নকারী সিএনজি হাফিজ, আরেক হত্যাকারী আবির। জিয়ারুল নামে যেই ঘাতকের নেতার সাথে তার ছবি, এই নেতার সাথে আরেক কিলার পরিকল্পনাকারী মূল ঘটনার বাস্তবায়নকারী সিএনজি হাফিজ, যে কিনা কিলারদের ঢাকার বাহির থেকে ভাড়া করা হয় হাফিজের মাধ্যমে। হাফিজের সাথে হাফিজের নেতার ছবি, কিলারের সাথে কিলারের নেতার ছবি, হত্যাকারী আবিরের নেতার সাথে ঘাতক কর্মীদের ছবি। হাফিজ আপনারা সকলে অবগত, হাফিজ হচ্ছে একজন সিএনজি ড্রাইভার। স্বেচ্ছাসেবক দলে হাফিজকে যুগ্ম আহ্বায়কের পদ দেওয়া হয়। এই হাফিজকে লালন পালন কে করেছে এতক্ষণ মনে হয় আমি ছবিতে প্রমাণ করতে সক্ষম হয়েছি। এই 25 লক্ষ টাকা হাফিজ কখনোই, এই 25 লক্ষ টাকা হাফিজের পারিবারিক বা ওর বংশগতভাবে ওর 25 লক্ষ টাকা পাওয়ার কথা না। হাফিজের সাথে আমার রাজনৈতিক কখনো কোনো দ্বন্দ্ব নাই। হাফিজ ঘাতকদেরকে নিয়ে যেই মার্কেটের নিচে অবস্থান করলো গ্যারেজ, যেই মার্কেট, সেই মার্কেটের আমি একজন সহসভাপতি। তাহলে হাফিজকে যে, আর সেই মার্কেটের সম্পাদক হচ্ছে সাব্বির দেওয়ান জনি, হাফিজকে যে এই গ্যারেজটা ভাড়া দেয়া হলো, সেটাই কি আমরা যে কমিটির অন্য 10 জন ছিলাম সেই 10 জনের কোনো মতামত নেওয়া হয়েছিল? গ্যারেজটা কি মূলত ভাড়ার নিয়ম, যেটা আমাদের ঢাকার শহরে আমি যে কোনো জায়গায় ভাড়া নিতে গেলে একটি চুক্তিপত্র প্রয়োজন, সত্য কিনা? সেই চুক্তিপত্র কি হাফিজের ছিল কিনা? তাহলে হাফিজকে আশ্রয়টা কে দিল? হাফিজ তো 4 নং ওয়ার্ডে কাউন্সিলর ক্যান্ডিডেট ছিল না। এই কারণে আমি জোর দাবি জানাচ্ছি, হাফিজকে সামনে রেখে মূল ঘাতককে আড়াল করার উদ্দেশ্যে বিভিন্ন পায়তারা চলতেছে। কারণ আমরা এতক্ষণ যে ছবিগুলো দেখেছি, 3 জন ঘাতকের সাথে একই নেতার ছবি। তাহলে কি সেই নেতাকে জিজ্ঞাসাবাদ করাটা কি আইনের দায়িত্ব নয়? এখনো কি আইন সেই নেতাকে জিজ্ঞেস করেছে? সেই নেতাকে জিজ্ঞেস না করে আইন কি করলো? হাফিজকে মূল আসামি করে প্রেস ব্রিফিং করে দিল। হাফিজ তো গ্রেফতারও হলো না এখনো। তাহলে এত তড়িঘড়ি করে প্রেস ব্রিফিং এর মানে কি? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি যেহেতু আজকে জীবিত বিধায় আপনার সামনে আমি কথা বলার ক্ষমতা রাখতেছি,
সেই দিন তো হত্যার মূল উদ্দেশ্য ছিলাম আমি যদি সেদিন মৃত হয়ে যেতাম, আজকে কি আমি আপনার সামনে আসা সম্ভব ছিল আমার? অবশ্যই আমি এখনো শঙ্কিত আছি, কারণ আমরা ডিবির প্রেস ব্রিফিংয়ে দেখেছি ঘাতকরা একবার কিলিং মিশনে এসে মিসফায়ার হয়। ডিবির স্টেটমেন্ট, বন্দির এই যে ঘাতক তাদের 164-এ ওদের মিসফায়ার হওয়াতে সেই দিন ওরা আমার উপর আর হামলা করে না। ঘাতকরা এও স্বীকার করেছে 6 তারিখ ব্রাজিলের খেলার দিন আমি আমার এলাকায় একটি প্রজেক্টর লাগিয়েছিলাম সাধারণ মানুষকে খেলা দেখানোর জন্য। সেই প্রজেক্টরে আমার সাথেই ঘাতকরা নাকি বসা ছিল। তার মানে আমাকে হত্যার এই পরিকল্পনাটা একদিন 2 দিনের নয়, দীর্ঘদিনের। সে থানার যুগ্ম আহ্বায়ক বিএনপির, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সে, হ্যাঁ কাফরুল থানা। যে অর্থদাতা, এটা আমার সন্দেহ, প্রমাণ করার দায়িত্বটা রাষ্ট্রের প্রশাসনের।